হঠাৎ মিরপুরে তামিম ইকবাল। অপ্রত্যাশিত এই ঘটনা সোমবারের। নিজস্ব গাড়িতে করে শেরেবাংলায় এসে প্রবেশ করেছেন বিসিবি কার্যালয়ে। প্রায় কয়েক মাস পর তামিমের এমন অকস্মাৎ আগমনের কারণ বোঝার জন্য খুব একটা কষ্ট করার প্রয়োজন পড়ে না। এদিন মিরপুরে এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নব্য উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঠামো ফ্যাসিলিটিস পরিদর্শন করাই এর উদ্দেশ্য। একই সাথে বিসিবি কর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্যই উপদেষ্টার এই সৌজন্য সাক্ষাৎ। তবে শুধু কর্তা ব্যক্তি নয়, এদিন তামিম ইকবালের সাথেও আলোচনায় বসেছেন আসিফ মাহমুদ। কিন্তু এর কারণ কি? গুঞ্জন রয়েছে বিসিবির কোনো পদে কর্মকর্তা হিসেবে বসতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই বিষয়েই উপদেষ্টার সঙ্গে তামিমের আলোচনা হবে। আবার শোনা যাচ্ছে তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরবেন কিনা, ফিরলেও তা কোন প্রক্রিয়ায় বা তার পরিকল্পনা কি হবে, আলোচনা হতে পারে সেসব বিষয়েও। দেশের রাজনৈতিক পালাবদল হওয়ার প্রাক্কালে মাসখানেক আগে বিসিবি সভাপতির সঙ্গে তামিম ইকবালের আলোচনা হওয়ার কথা ছিল, সেটা আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা প্রসঙ্গে। তবে দেশের ক্রিকেটে বড় একটা পালাবদল হওয়ার অপেক্ষায় রয়েছে একথা নিশ্চিত করেই বলা যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘ প্রায় 12 বছর সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি আছেন একথা আগে জানা গিয়েছিল। বর্তমানে প্রকাশ্যে যে কজন পরিচালক বিসিবির কর্ম সম্পাদন করে চলেছেন, একযোগে তাদের সবার পদত্যাগের কথাও শোনা গেছে। সেক্ষেত্রে বিসিবির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন বা পরিচালক পদে কারা আসবেন, সেসব সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব নেয়ার পর থেকেই নিয়মের মধ্যে থেকে নির্দেশনা দিয়ে আসছেন আসিফ মাহমুদ। এই কাজের অংশ হিসেবে সাবেক ক্রিকেটার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনাও করছেন ব্যক্তিগত পর্যায়ে। তাই দ্রুতই একরকম স্থবির হয়ে পড়া ক্রিকেটাঙ্গন প্রাণ ফিরে পাবে বলে আশা করা যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।